হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু যে অল ইন্ডিয়া এবং স্টেটের ক্ষেত্রে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 শুরু হচ্ছে। কিছু সংখ্যক কলেজ কর্তৃপক্ষ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে তাদের কলেজে এখনো অনেকগুলো সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। তো সেই সমস্ত সিট ভ্যাকেন্ট যদি থেকে যায় তাহলে কিন্তু গোটা 4 বছরে তারা কিন্তু আর কোনো স্টুডেন্টকে সেই সিটে ভর্তি করতে পারবে না এবং সিটগুলো নষ্ট হবে। সেই কারণেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে অল ইন্ডিয়া এবং স্টেটের ক্ষেত্রে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 স্টার্ট হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 তার যে শিডিউল সেটা চলে এসছে, তোমরা জানো। তো প্রথমেই আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। পাবলিকেশন অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট যে লিস্ট সেটা অলরেডি 23 তারিখে চলে এসছে। তোমাদের অনলাইন যে চয়েস ফিলিং, চয়েস লকিং সেটা 23 এবং 24 দুদিন তোমাদের চলবে। এরপরে যেটা পাবলিকেশন অফ রেজাল্ট মানে 27 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিকেশন হয়ে যাবে। 27 তারিখে রেজাল্ট পাবলিকেশনের পর তোমরা যারা যারা সিট পাবে তারা কিন্তু এনআরএস মেডিকেল কলেজে তোমাদের 28 থেকে 30 এই দুদিন তোমাদের সেখানে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, এবং সেই সমস্ত ডকুমেন্টস সেখানে আবার নতুন করে ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তোমাদের সেখানে কলেজে অ্যাডমিশনের জন্য যে ফিস, এই ফিস পেমেন্ট করতে হবে এবং বন্ড, এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু তোমাদের 28 থেকে 30 এই দুদিন সেখানে কিন্তু জমা দিতে হবে। আমি পাশেই দিয়ে দিচ্ছি, তোমরা ডিটেলসে এই যে শিডিউল এবং নোটিফিকেশন দুটোই রয়েছে, তোমরা দেখে নিও, তাহলেই তোমরা একটা স্পষ্ট ধারণা করতে পারবে। আরেকটা জিনিস, এই অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 ক্ষেত্রে আবারও বলছি, যারা যারা কলেজ পাবে তাদের কিন্তু অবশ্যই কলেজে অ্যাডমিশন নিতে হবে। যদি তোমরা না নাও নিট 2025 দিতে পারবে না, এবং তোমাদের কিন্তু যে যাবতীয় তোমরা যত কশন মানি যেখানে যেখানে দিয়েছো পুরোটাই ফরফিট, কোনো কিছু পাবে না। সুতরাং একটা বিরাট লস হবে। তো সেই রকমভাবেই কিন্তু তোমরা কলেজ চয়েস ফিলিং করবে বা এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে তোমরা কিন্তু পার্টিসিপেট করবে। এইবার তোমরা যদি সিট ম্যাট্রিক্সটা ভালো করে দেখো, কিছু সংখ্যক এমবিবিএস সিট শুধুমাত্র ভ্যাকেন্ট রয়েছে। কোনো রকম বিডিএস সিট বা কোনো গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু ফাঁকা নেই। গভর্নমেন্ট এমবিবিএস সিট টোটালি অকুপাই হয়ে গেছে। এমবিবিএস শুধুমাত্র সিট রয়েছে, কিছু রয়েছে তোমার ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, কিছু রয়েছে তোমার স্টেট কোটার ক্ষেত্রে। আমি সাইডে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। এবং আমি বলেও দিচ্ছি, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে। স্টেট কোটার ক্ষেত্রেও কিন্তু 3টে কলেজে তোমার মোট 8খানা সিট ফাঁকা রয়েছে। মানে স্টেট কোটার 8টা সিট, মানে যেগুলোকে বলে সেমি গভর্নমেন্ট, তার 8টা সিট ফাঁকা রয়েছে, এবং ম্যানেজমেন্ট কোটার কিন্তু অনেকগুলোই সিট ফাঁকা রয়েছে। তো তোমরা ভালো করে সেই সিট ম্যাট্রিক্সটা দেখে নিয়ে তারপরেই কিন্তু এই এই সমস্ত যে তোমার এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে, তোমরা তাতে পার্টিসিপেট করো। এই ধরো 28 থেকে 30 অব্দি যে ডেট রয়েছে, এরপর আমার মনে হয় না আর কোনো রকম রাউন্ড হবে। এটাও হতো না, শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কেননা একটা ম্যানেজমেন্ট কোটার সিট বা একটা এই সেমি ম্যানেজমেন্ট যেটা বলে সেমি গভর্নমেন্ট, সেই একটা সিট ফাঁকা যাওয়া মানে তাহলে বুঝতে পারছো যে এক একটা কলেজের কত টাকা লস। সেই কারণেই সুপ্রিম কোর্ট আবার নতুন করে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 নির্দেশ দিয়েছে। তো সব রকম নোটিফিকেশন তোমরা কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in এ গেলে পর পর পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে সেই ওয়েবসাইট ভিজিট করো এবং ভালো মতো বুঝে নিয়ে তারপরেই কিন্তু এই অনলাইন যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3 তাতে পার্টিসিপেট করো। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। আজ এ পর্যন্তই, টাটা।